এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি এই 2025 সালে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যে ইন্টারমিডিয়েট অড সেমটা হতে চলেছে সেটা নভেম্বর মাসে হবে। 28শে নভেম্বর এটা একটা নোটিফিকেশন আমরা সবাই জানি বেরিয়েছিল। এখন আমাদের সেপ্টেম্বর মাস, আজকে 12 তারিখ আমরা ভিডিও করছি, এবং এই সময়টাই কিন্তু স্টুডেন্টরা গাফিলতি করে। সব কোর্সগুলোই আমরা বলছি, যত ইউজি পিজি কোর্স আছে, সেটা বিটেক হতে পারে, এমবিএ হতে পারে, এমসিএ হতে পারে, সমস্ত কোর্সের আলোচনাটাই আমরা আজকে করব। যে এই সময়টাকে, যেহেতু এই অটসেমের এই সময়ে প্রত্যেক বছর আমাদের একটা ফেস্টিভ্যাল সিজনও থাকে, তবে ফেস্টিভ্যাল সিজনে আমরা সবাই আনন্দ করব, সেটাও একটা দিক আছে। কিন্তু পাশাপাশি যেহেতু আমাদের পরীক্ষা একদম দোরগোড়ায় এসে গেছে, তো এই সময়টা কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করব, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সময় স্টুডেন্টের কতটা সিরিয়াস হওয়া দরকার? এখন আর সিরিয়াস হয়ে লাভ নেই, এখন তো পরীক্ষা এসে গেছে। আপনি যদি গুনেন দেখবেন 70 দিন বাকি। আজকে সেপ্টেম্বরের 12 তারিখ হয়ে গেল, তাও আমি তো এই আপনার দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা এগুলো যদি কাউন্ট করেন তাহলে দেখবেন আরো 10-12 দিন চলে গেছে, মানে 60 দিনেরও কমে গেছে, বা 55 দিন হয়তো বাকি আছে দেখবেন। কারণ এই সময় তো আর পড়বে না স্টুডেন্ট। পুজোর কটা দিন ধরুন, যদি মহালয়ার দিন ধরুন, বা গ্রীষ্মকর্মা পুজোর দিন ধরুন, বা ষষ্ঠী থেকে দশমী একাদশী অবধি পড়বে না, বা লক্ষ্মী পুজো অবধি সে পড়বে না। তো এই দিনগুলো তো যাবে। এরকম যদি দিন গোনেন তাহলে 70 থেকে দেখবেন আরো 10-12 দিন মাইনাস হয়ে যাবে। এবং তারপরে তো কালী পুজো, ভাইফোঁটা এগুলো আছেই, জগদ্ধাত্রী পুজো। তো আপনি ধরে রাখুন, আমরা বলছি 70 দিন, কিন্তু আলটিমেটলি আছে হয়তো 55 ডেজ, যদি আপনি ঠিক এই অকেশনগুলোকে বাদ দিন, কারণ এই অকেশনে স্টুডেন্ট পড়বে না। তো এখন হচ্ছে যারা ইন্টারমিডিয়েট সেমে প্রথম থেকেই পড়েছে, মোটামুটি ধরুন জুলাইয়ের ফার্স্ট থেকেই পড়া শুরু করে দিয়েছিল। আমাদের অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন স্ট্রিমে, তারা জুলাইয়ের ফার্স্ট থেকেই সচেতন হয়ে গেছিলো যে না, এখন আর সময় নষ্ট করলে হবে না। কারণ এই অড সেমিস্টারে এই ভেকেশন গুলো এবং অকেশনগুলো থাকে বলে সময়টা খুব এমনিই কম পাওয়া যায়, এবং সিলেবাসটাও যথেষ্ট বেশি। কারণ যারা থার্ড সেম দেবে বা ফিফথ সেম দেবে, বা যারা 7th সেমিস্টার দেবে, তাদের পক্ষে কিন্তু খুব চাপ যে কোনো স্ট্রিমে। সে আপনি বিটেক বলুন, ম্যানেজমেন্ট বলুন, বা আপনার বিসিএ এমসিএ যাই বলুন না কেন। তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদের ভিডিওতে বারবার সাবধান করেছি যে তোমরা নিজেরা আগে থেকে পড়াশুনো করো। কিন্তু এখন মুশকিল হচ্ছে, এখন যারা পড়াশুনো করার চেষ্টা করবে আজকে সেপ্টেম্বরের 12 তারিখে দাঁড়িয়ে, সিলেবাস যা, মানে তাতে সিলেবাসের 50-60% শেষ করো তাদের পক্ষে সম্ভব না। কারণ ওই যে বললাম আপনাকে, হাতে দিনক্ষণ গুনে বলে দিলাম যে এই অকেশনগুলো বাদ দিলে আপনার বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এগুলো বাদ দিলে দেখবেন হয়তো 70 দিনে আপনার মনে হচ্ছে যেহেতু নভেম্বরের 28 তারিখ থেকে, কিন্তু দেখবেন অ্যাকচুয়ালি বাকি আছে হয়তো 55 দিন মেরে কেটে। কাজেই এই 55 দিনে যারা এখন সবে বই খুলছে এবং যারা আগে থেকে পড়েনি, তাদের পক্ষে সিলেবাস কোপ আপ করা খুব মুশকিল। তাদেরকে এখন সারাদিনই পড়াশুনো করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে কোনোভাবে তারা পাস করে। এমন যেমন পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা যারা ম্যাকআউটে পড়ে, তারা সরকারকে সবসময় দোষ দেয়। ঠিক আছে, সরকারের না হয় অনেক গাফিলতি আছে, বা ইউনিভার্সিটির গাফিলতি আছে, সবই মানছি। ইউনিভার্সিটিরও তো কিছু গাফিলতি আছে, কলেজগুলোরও গাফিলতি আছে, কিন্তু সব থেকে বড় গাফিলতি হচ্ছে স্টুডেন্টদের নিজেদের। কারণ তারা নিজেরাই সচেতন নয়, এবং তারা নিজেদের কেরিয়ারের প্রতি সিরিয়াস না। তারা ভাবে যে একটা টাকা দিয়ে আমি কলেজে ঢুকে গেছি, আপনার ইউজি কোর্স বা পিজি কোর্স পড়তে, বাট দিয়ে তারা গড্ডালিকার সাথে গা ভাসিয়েছে, এদিকে হপিং, ওখানে শপিং, ওখানে হপিং করে বেড়াচ্ছে। কিন্তু আলটিমেটলি যেটা প্রাইমারি কাজ পড়াটা, সেটাই এরা করে না। কিছু স্টুডেন্ট এক্সেপশন আছে, সবাইকে বলছি না, কিছু স্টুডেন্ট হয়তো সিরিয়াস ডেফিনেটলি ম্যাকআউটেও আছে, তারা পড়ছে, কিন্তু সেই সংখ্যাটা খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেই সংখ্যাটা খুব কম। সেটা আমরা দীর্ঘদিন পড়িয়ে 2%, আমি পড়িয়েই বুঝতে পারছি। হয়তো 100 জনে দেখলেন 2-3 জন সিরিয়াস, আর বাকি দেখবেন 96-97 জনই সিরিয়াস না। তারা ওই পড়ার হয় পড়ছে, বা আমার পড়তে বলেছে, পড়তে হবে, পয়সা ইনভেস্ট করেছে, পড়ছে, কিন্তু তাদের নিজেদের কোনো পড়ার তাগিদ নেই। সেক্ষেত্রে এবারেও আপনাকে বলছি, দেখবেন যে ইন্টারমিডিয়েট সেমেও কিন্তু দেখবেন বহু সাপ্লি হবে, এবং সাপ্লি আবার ম্যাকআউটে পাবে। কারণ তার ম্যাক্সিমাম 80%ই কিন্তু দায়ী হচ্ছে স্টুডেন্ট, কারণ স্টুডেন্ট প্রথম থেকে সচেতন হয়নি। কিছু কিছু হয়তো দায় কলেজেরও আছে, যে ক্লাস পাস কিছু জায়গায় ঠিক করে হয় না, সব জায়গায়। সেটা প্রত্যেকবার আমরা যদি কলেজকে দোষ দিই তাহলে সেটাও তো লজিক হচ্ছে, সেটাও লজিক হচ্ছে না। প্রত্যেকবারই যদি আমি বলি যে কলেজ কলেজ কলেজ, সেটাও তো সেটাই হচ্ছে। আর এবারে কিন্তু আপনি সময় পাচ্ছেন, মোটামুটি একটা সময় পাচ্ছে, কিন্তু জুলাই থেকে পাওয়া গেছে। কিন্তু সময় পেলে কি হবে? ওই যে বললাম আপনাকে, হপিং, শপিং। আর আমাদের ওয়াটসেম তো ডিসেম্বরেই হতো ফার্স্ট উইকে, এবার নয় 28শে নভেম্বর হচ্ছে। ওই নভেম্বর না হলেও পরীক্ষা, থিওরি পরীক্ষা স্টার্ট হতে হতে রিটিন পরীক্ষা হয়তো 2nd বা 3rd ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে। সেই তো যাই হোক,
তো দেখবেন এবারও দুয়ারে এক্সাম চলেই এসেছে। আর এই অকেশন দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা পেরোলেই সামনে একদম এক্সাম চলে আসবে, তখন আর কিছু করার থাকবে না। তো যাই হোক, তাও স্টুডেন্টদের সাবধান, আগে থেকে আমরা আবারও করে দিলাম যে তোমাদের কিন্তু দুয়ারে এক্সাম এসে গেছে। পরীক্ষার আর 70 দিন এবং অকেশনগুলো বাদ দিলে হাতে আর 55 দিন। এবার তোমাদের ডিসিশন, তোমরা কিভাবে সামলাবে কি করবে না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।